হচ্ছে সবাই আল্লাহকে ডাকছি আর মুনাজাতের মতন হাত করে সবাই আশেপাশের তখন কিছু ছেলেরা এই দেখো মাইয়াগুলো সব মুনাজাত করে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ৯০ দশকের শেষ দিকে তার চলচ্চিত্রে অভিষেক। এরপর টানা ২ দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট ও দর্শক নন্দিত সিনেমা। রূপালী পর্দার গ্ল্যামারাস এই অভিনেত্রী এখনও তার ভক্তদের কাছে সমানভাবে জনপ্রিয়। তবে বর্তমানে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। সিনেমার বাইরে পূর্ণিমাকে এখন বেশি দেখা যায় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা রান্না প্রতিযোগিতার বিচারকের আসনে। অনেকদিন ধরে পূর্ণিমা নতুন সিনেমার কাজ করছেন না। এই বিরতির কারণ কি? এমন প্রশ্নে খোলাখুলি উত্তর দিয়েছেন অভিনেত্রী। তার ভাষায় কাজ করতে ইচ্ছে থাকলেও করা হয় না। কারণ আছে অনেক, তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে মনের মতো কাজ পাচ্ছি না। যেসব প্রস্তাব আসে সেগুলো আমার পছন্দ হচ্ছে না। এখন অনেক কাজ করার চেয়ে ভালো কাজ করা বেশি জরুরি। আমি মানসম্মত গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। ভালো কিছু পেলে অবশ্যই অভিনয় করব, তখন আপনারা জানতে পারবেন। তবে আপাতত অভিনয় নিয়ে কোনো ব্যস্ততা নেই। এক সাক্ষাৎকারে প্রস্তাব প্রসঙ্গে পূর্ণিমাকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রস্তাব আসছে অনেক, কিন্তু তিনি এখনো সিদ্ধান্ত নেননি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেই সময় নিচ্ছেন, কারণ হুটহাট কোনো কাজ করতে চান না। বেছে বেছে কাজ করার অভ্যাস এখন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার মতে প্রতি দশকেই চলচ্চিত্রের ধরন বদলেছে। ৯০ দশকের শেষে তার যাত্রা শুরু, এরপর ০ দশক আর তারপরে দশকে সিনেমার ধরন আমূল পরিবর্তন হয়েছে। এখনকার পরিস্থিতিও দর্শকরা নিজেরাই বুঝতে পারছেন। তবে ভেবেচিন্তে সময় নিয়ে কাজ করাটাই শ্রেয় বলে মনে করেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও পূর্ণিমা এখন ভক্তদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত নিজেকে তুলে ধরেন সেই চিরচেনা ও লাস্যময়ী রূপে। সিনেমাপ্রেমী দর্শকরাও তাকে বড় পর্দায় দেখতে চান। তবে বর্তমান ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা নিয়ে পূর্ণিমা প্রকাশ করেছেন আক্ষেপ। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ থাকলেও সেখানে সিন্ডিকেট সংস্কৃতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওটিটিতে কাজ করতে চাই, তবে সেখানে একটা সিন্ডিকেট কাজ করে, বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন যারা ভালো কাজ করতে পারেন, কিন্তু তাদের সেই সুযোগ দেয়া হয় না। তবে হতাশার মাঝেও আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান ও শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নির্মিত কিছু মানসম্মত ওয়েব সিরিজ যেমন মহানগর, কারাগার এবং গোলাম মামুন, এসব কাজ তার বেশ ভালো লেগেছে। এমন ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন প্রাণ ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পূর্ণিমা বলেন, আমরা যারা অভিনয়ে জীবন কাটিয়েছি তাদের জন্য সম্মান আর ভালো চরিত্র সবচেয়ে জরুরি। আমি বিশ্বাস করি যদি সেই সুযোগ পাই তাহলে আবারও অভিনয়ে প্রাণ ফিরে পাব। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শক নন্দিত চরিত্রে অভিনয় করে পূর্ণিমা জয় করেছেন কোটি দর্শকের মন। তাই ভক্তদের প্রত্যাশা, শিগগিরই তিনি আবারও ফিরবেন সিনেমার আলো ঝলমলে দুনিয়ায়, তার সেই পুরনো উজ্জ্বলতায়।